টানা আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী। মোদির কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। সিজেপির 3 দাবি মেনে নিল সরকার। দাবি আদায়ের আগে ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে বিতর্ক। অবশেষে জানালেন কারণ, শিক্ষার্থীদের সুরক্ষার প্রতিশ্রুতি পেয়ে নেন এমন উদ্যোগ। এবার মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্য। প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ সরকার, দাবি বিরোধী দলের। শিক্ষার্থীদের সমর্থন দিয়ে পুলিশ সদস্যের পদত্যাগ, সরকারের নিয়োগ ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা। সৌদির সাথে পারমাণবিক চুক্তির পরই সুর বদলালেন ট্রাম্প, জুড়ে দিলেন নতুন শর্ত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই চাপ। টানা আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের 3য় দফায় আলোচনার মাত্র কয়েক ঘন্টার আগে এই সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র। এর মধ্য দিয়ে সিজেপির 3টি দাবি মেনে নিল দেশটির সরকার। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টটি আসে ককরোচ জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে 3য় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগে। গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয় তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। मेरा अनशन कितना पवित्र था, मैंने तोड़ा तो किसके हाथों तोड़ा, क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। শুরুর দিকে ছিল একটাই দাবি, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর সেই দাবি আদায়ের জন্য করেছিলেন অনশনও। তবে টানা 26 দিনের অনশনের মধ্যে হঠাৎ বৃহস্পতিবার মধ্যরাতে অনশন ভাঙার বার্তা দেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। এরপরই শুরু হয় যত আলোচনা সমালোচনা। কেউ বলেন তিনি চাপের মুখে সিদ্ধান্ত বদলেছেন, আবার কেউ অভিযোগ তোলেন সরকারের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছেন। তবে অবশেষে সব জল্পনার জবাব দিলেন ওয়াংচুক নিজেই। শুক্রবার রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের চেয়েও জরুরি ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষায়, যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয় বা তাদের হয়রানির শিকার হতে হয় তাহলে অনশন চালিয়ে যাওয়ার কোনো অর্থ থাকত না। ওয়াংচুক আরও জানান, কেন্দ্রীয় সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে সংসদের নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষয়ক্ষতি পূরণের বিষয়টি বিবেচনায় আশ্বাস দেওয়া হয়েছে। এই লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই তিনি 26 দিনের অনশন প্রত্যাহার করেন। বৃহস্পতিবার রাতে মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেলে এই বিষয়ে আলোচনা উঠে আসে। প্রথমে সরকার শুধু মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু সোনাম ওয়াংচুক লিখিত প্রতিশ্রুতির দাবিতে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত সরকার তা দিতে সম্মত হয়। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি বলেও স্পষ্ট করেন ওয়াংচুক। তিনি বলেন, আলোচনায় মন্ত্রীদের সামনে বিষয়টি তোলা হয়েছিল, তবে সরকার এ বিষয়ে আরও সময় চেয়েছেন। তার বিশ্বাস, জনমতের চাপের মুখে একসময় সরকারকে এ প্রশ্নের জবাব দিতেই হবে। সরকারের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগও উড়িয়ে দেন ওয়াংচুক। তিনি বলেন, সমঝোতা করাই যদি উদ্দেশ্য হতো তাহলে 26 দিন না খেয়ে রাস্তায় থাকার প্রয়োজন ছিল না। তিনি আরও জানান, সরকারের মৌখিক আশ্বাসে তিনি রাজি হননি। আন্দোলনকারীদের সুরক্ষার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর এখন শুধু শিক্ষার্থীদের বিক্ষোভের কেন্দ্র নয়, ধীরে ধীরে এটি হয়ে উঠছে সরকার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। জাতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসে অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলনে প্রতিদিনই নতুন নতুন ঘটনা যোগ হচ্ছে। একের পর এক সরকারি কর্মকর্তা পদত্যাগের ঘোষণা, সরকারের সমালোচনা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংহতি আন্দোলনকে আরও আলোচনায় এনে দিয়েছে। এরই মধ্যে মোদী সরকারের মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের ঘোষণার পর এবার আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে চাকরি ছাড়া ঘোষণা দিলেন এক পুলিশ সদস্য। अगर हक की लड़ाई लड़ना बागी होना है तो हाँ है बागी।
और आज से उत्तराखंड पुलिस की नौकरी से शेर सिंह रिजाइन करता है। তিনি উত্তরাখণ্ড পুলিশের কনস্টেবল শের সিং। শনিবার দিল্লির যন্ত্রমন্ত্র ককরোচ জনতা পার্টি সিজেপি নেতৃত্বাধীন শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত হয়ে তিনি জানান, আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রায় 15 দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। যদিও সেটি এখনো গৃহীত হয়নি। ছুটি নিয়ে তিনি আন্দোলনের মঞ্চে যোগ দিয়েছেন। শের সিং বলেন, তার 3 বোনও আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। দেশের স্বার্থে একটি চাকরি হারানো বড় বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি সরকারের নিয়োগ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তার দাবি, উত্তরাখণ্ডে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সহজেই ফাঁস হচ্ছে, যা দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে। তিনি দেশের সবার জন্য অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালুরও দাবি জানান। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে শের সিং বলেন, পরিবর্তন আনতে হলে সহিংসতা নয়, ভোটের শক্তির উপর ভরসা করতে হবে। পাশাপাশি দিল্লি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তারাও কৃষক শ্রমিক পরিবারের সন্তান, তাই আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর না হওয়ার আহ্বান জানান। তবে শের সিং এর বক্তব্যের কিছুক্ষণের মধ্যে উত্তরাখণ্ড পুলিশ জানায়, তিনি নতুন করে আন্দোলনের কারণে চাকরি ছাড়েননি। পুলিশের দাবি, একটি অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আগেই বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলমান। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক 30 বছরের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। তবে শেষ মুহূর্তে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট বার্তা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে এই চুক্তি সামনে এগোবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। তিনি বলেন, এই চুক্তি সফল আর এখন সৌদি আরবেরও এতে যুক্ত হওয়ার সময় এসেছে। এর আগে ওয়াশিংটন ও রিয়াদ বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহযোগিতা চুক্তি সই করে। এর আওতায় সৌদি আরব নিজ দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং মার্কিন প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা পাওয়ার সুযোগ পাবে। তবে ট্রাম্পের নতুন শর্তে পুরো বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যদিও সৌদি আরব এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটি আগেই জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। এদিকে মার্কিন প্রশাসনের দাবি, এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র বিস্তারের কোনো ঝুঁকি নেই। এখন এটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। ভারতের নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তেজনা যেন থামছেই না, বরং কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে আরও কঠোর অবস্থান নিয়েছে সিজেপি। দলটি স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করলে আর কোনো আলোচনারই অর্থ নেই। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা লিখেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপোষ হবে না। সরকার যদি এতে রাজি না হয় তাহলে আলোচনারও কোনো মানে নেই। এই বক্তব্যের মধ্য দিয়েই তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আন্দোলনকারীদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘণ্টার সেই বৈঠকে আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকার জানায়, দাবিগুলো নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে শনিবার আবার বৈঠকে বসে সিদ্ধান্ত জানানো হবে। আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি হল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান। সরকার নীতিগতভাবে শেষের 2টি দাবি বিবেচনায় নিতে সম্মত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনও অনড় অবস্থানে রয়েছেন। সরকারি সূত্রের দাবি, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের কোনো পরিকল্পনা নেই। সরকারের মতে, জনগণের দেয়া দায়িত্ব পালনে তারা শিক্ষামন্ত্রীর পাশেই থাকবে। এদিকে প্রশ্নফাঁস রোধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁস সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশ্নফাঁস বিরোধী আইনে আরও কঠোর শাস্তি এবং বেশি জরিমানার বিধান যুক্ত করতে আইনি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি করা হয়েছে শিক্ষা সচিবকে, আর জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএর 47 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এরই সাথে সরকার পুরো পরীক্ষা ব্যবস্থার সংস্কারের আশ্বাসও দিয়েছে। তবে এসব পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না সিজেপি।
আশুতোষ রাঙ্কার অভিযোগ, নিট প্রশ্ন ফাঁস এবং এর জেরে শিক্ষার্থীদের আত্মহত্যার নৈতিক দায় শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপরই বর্তায়। তাই তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এই আন্দোলনের গ্রহণযোগ্য সমাধান সম্ভব নয়। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির মাধ্যমে পাঠানো এই প্রস্তাব গ্রহণে আগ্রহ দেখায়নি তেহরান। শুক্রবার সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেন। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের কোনো সমাধান ছাড়া কেবল একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মূল সমস্যা বার্তা আদান-প্রদান নয়। তার ভাষায় যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অযৌক্তিক এবং নিয়ন্ত্রণ কেন্দ্রিক, যা সংকট সমাধানের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ইরান বলেও দাবি করেছেন দুই ইরানি কর্মকর্তা। তাদের বক্তব্য অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে পাল্টা জবাব হিসেবে তেল আবিবে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের কৌশলগত বাব এল মান্দাব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসা এসব তথ্যের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।